আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স বন্ধুগণ, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। খুবই সুস্বাদু একটি রেসিপি নিয়ে হাজির হলাম, ইলিশ পুঁই শাকের রেসিপি। এমনিতেও ইলিশের সাথে পুঁই শাকের একটা খুব মহরম তহরম সম্পর্ক আছে। ইলিশ মাছ দিয়ে পুঁই শাক ভেঙে রান্না করলেও সুস্বাদু হয়, কিন্তু তখন কাটায় ঘিজি ঘিজি হয়ে যায়। সেজন্য আমি মাছটা এভাবে ছোট ছোট টুকরা করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, লবণ, হলুদ, মরিচ দিয়ে মশলা কষিয়ে নিয়ে তারপর কিছু আলু ভেজে নিচ্ছি। তারপর এখানে আলুটা কিছু সেদ্ধ হয়ে আসলে পুঁই শাকটা দিয়ে দেব। আর এটা আমার বাড়ির পুঁই শাক, নিজ হাতে লাগানো পুঁই শাক। তো অনেক দিন পর আমার সেই বাড়িতে গিয়েছিলাম, সেখান থেকে কিছু দেশি পুঁই শাক এনেছি। তো ভাবলাম এই পুঁই শাকটা দিয়ে কি রান্না করলে ভালো খেতে হবে। তো ভাবলাম ছোট্ট একটা ইলিশ মাছ আছে, তো সেই মাছটা দিয়ে এটা রান্না করে ফেলি। আর ইলিশ মাছের যে দাম, সেই দামে আমরা বড় ইলিশ কিনা খুবই কঠিন। তো তারপরও আমি যে ছোট ছোট ইলিশ মাছগুলো কিনি সেটাও খেতে বড় ইলিশের মতোই মনে হয়। ভাজা ইলিশ দিয়ে দিলাম, হালকা ঝোল দিয়ে এবং ধনিয়ার গুঁড়ি দিয়ে একটু সিদ্ধ হতে দেব। ছোটোবেলায় বা বিয়ের আগে আমার মা এভাবে রান্না করতেন, কড়াইয়া ভরে রান্না করতেন। আমরা ভাই বোন ছিলাম মাশাআল্লাহ অনেক, সবাই খেতে বসলে এরকম এক কড়াই তরকারি এক বসাতেই খাওয়া হয়ে যেত। কিন্তু সেই দিনগুলো খুব মিস করি, সেজন্য এরকম একটা তরকারি রান্না করলাম। তো আমি একটা প্লেটে একটু তরকারি তুলে নিচ্ছি, সেটা আমি ভাত ছাড়া শুধু খালি খাবো। আমি যখন রান্না করছি তখনই মনে হচ্ছে কখন তরকারিটা খাবো। তো যাই হোক বন্ধুরা, খেতে কিন্তু অনেক সুস্বাদু হয়েছে। কেমন হলো আমার আজকের রেসিপি? যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। আল্লাহ সবাইকে ভালো রাখুক। আল্লাহ হাফেজ।